আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিশ্বের সেরা টনিক গ্রিন জুস কীভাবে বানায় ও তার কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। গ্রিন জুস ঘন সবুজপত্র শাকসবজি দিয়ে তৈরি। গ্রিন জুসের প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো পালং শাক, যাকে বিজ্ঞানীরা সুপার ফুড বলেছেন। তো চলুন দেখে নেওয়া যাক গ্রিন জুস বানাতে আমি কি উপাদান ব্যবহার করেছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গ্রিন জুসের প্রধান ইনগ্রিডিয়েন্টস পালং শাক 7 থেকে 8টি পাতা, ধনিয়া পাতা 1 চা চামচ, পুদিনা পাতা 1 চা চামচ, একটি খেজুর বিচি ছাড়িয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি, আমলকি 2টা বিচি ফেলে নিয়েছি, আদা কুচি 1 চা চামচ, তুলসী পাতা 1 চা চামচ, শসা নিয়েছি 1 টেবিল চামচ ছাল সহ। এখানে আমি আরও ইউজ করব লেমন জুস, কোকোনাট অয়েল, স্পিরুলিনা, সল্ট। গ্রিন জুসের প্রত্যেকটি উপাদানই খুবই হেলদি। পালং শাকে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, গুড ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন B6, B9, ভিটামিন কে, ফাইটোকেমিক্যাল, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের সুস্থতা, ক্যান্সার প্রতিরোধ, রক্তচাপ স্বাভাবিক এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, এনার্জি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে। এখানে আমি আরও নিয়েছি পুদিনা পাতা, যাতে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট, যা মর্নিং সিকনেস দূর করে, কমন কোল্ড, অ্যালার্জি, অ্যাজমাতে দারুণ কার্যকর, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আছে। তাছাড়া আমি এখানে আরও নিয়েছি ধনেপাতা, যাতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ব্যথা প্রদাহ কমায়, ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, যাতে রয়েছে কোলিন ও বিটা ক্যারোটিন। এখানে আমি আরও ইউজ করেছি তুলসী পাতা। তুলসী পাতাতে আছে এমন কিছু উপাদান যা সর্দি ঠান্ডার সমস্যা দূর করে, যা ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে, উচ্চ রক্তচাপ স্বাভাবিক করে, রক্তের সুগার লেভেল কমায়, ত্বক ও চুলকে উজ্জ্বল ও লাবণ্যময় করে, হৃৎপিণ্ডের সুস্থতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে। এখানে আমি খেজুরটা ইউজ করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে খেজুরেরও রয়েছে অনেক গুণ। খেজুর আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে, পানি শূন্যতা দূর করে, হার্টের সমস্যার জন্য খেজুর খুবই উপকারী। খেজুরের আরও অনেক গুণ রয়েছে, যা বলে শেষ করা যাবে না। তারপর আমি এখানে ইউজ করেছি আমলকি। আমলকিতে আছে ভিটামিন সি প্রচুর পরিমাণে। আমলকিকে বলা হয় ভিটামিন সি এর রাজা। এছাড়াও আছে শর্করা, খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন B1, যা যকৃত, পেটের পীড়া, হাঁপানি, কাশি, বহুমূত্র, জন্ডিস ও বদহজমজনিত রোগ নিরাময়ে অসাধারণ কাজ করে। চর্মরোগের বিভিন্ন চিকিৎসায় আমলকির ব্যবহার করা হয়। এখানে আমি আরও নিয়েছি শসা। শসা পানি শূন্যতা দূর করে, চোখের জ্যোতি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে কাজ করে, মাথা ধরা দূর করে, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে। শসায় রয়েছে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B6। এখানে আমি নিয়েছি লেমন জুস। লেবুর উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তাছাড়া আমি এখানে নিয়েছি আদা। আদা কাশি থেকে মুক্তি দেয়, শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়, হজম ক্ষমতা বাড়ায়, পেটের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়। আদার উপকারিতা বলে শেষ করা যাবে না। এখানে আমি আরও নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলে রয়েছে কোলাজেন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মেটাবলিজম সিস্টেমকে বুস্ট করে, ওজন কমাতে সাহায্য করে,
আমাদের রিল্যাক্স করে, স্ট্রেস দূর করে। এখানে আমি মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করেছি, যা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি স্পিরুলিনা। এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। স্পিরুলিনা হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। স্পিরুলিনা আমাদের হেলদি ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে। আছে প্রিবায়োটিক ফাইবার। স্পিরুলিনা লিভারের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, হিমোগ্লোবিন ইনক্রিজ করে, রক্ত শূন্যতা কমায়। এছাড়াও স্পিরুলিনায় রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন। স্পিরুলিনাটা আমরা পাউডার হিসেবে এবং ট্যাবলেট আকারে পেয়ে থাকি। গ্রিন জুসে আমি পাউডারটা ইউজ করছি। তো চলুন আমি গ্রিন জুসটা বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে আমি সবগুলো উপাদান নিয়ে নিব। আদা, আমলকি, পুদিনা পাতা, শসা, ধনিয়া পাতা, তুলসী পাতা, খেজুরটা আমি ছোট ছোট টুকরো করে দেব। পালং শাকটাও আমি একটু কেটে ইউজ করছি। সল্টটা আমাদের স্বাদটাকে ব্যালেন্সও করবে, আর পিঙ্ক সল্টের তো অনেক উপকারিতা রয়েছে। পিঙ্ক সল্ট কোলেস্টেরল লেভেল কমায়। পিঙ্ক সল্টে আছে মিনারেল, ভিটামিন সি, ফলিট, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে। তারপরে নিয়ে নিচ্ছি স্পিরুলিনা 1/3 টিস্পুন, কোকোনাট অয়েলটা আমি 1 চা চামচ ইউজ করব। কোকোনাট অয়েলটা শুধু যে উপকারী তা না, আমাদের গ্রিন জুসটার স্বাদটাও কিন্তু বাড়াবে। লেমন জুস এখানে আমি 2 চা চামচ ইউজ করব। এই জুসটাতে কিন্তু আপনারা থানকুনি পাতা আর লেটুস পাতার ইউজও করতে পারেন। থানকুনি পাতাটা আমি অবশ্য কালেক্ট করতে পারিনি, আপনারা যদি কালেক্ট করতে পারেন অবশ্যই ইউজ করবেন। এখন আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিব। আমি এখানে একজনের পরিমাপে নিয়েছি, আপনারা বেশি জনের বানালে বেশি নিয়ে নেবেন। তাহলে চলুন সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে নিই। এখানের কোনো উপাদান যদি আপনাদের কাছে না থাকে কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট সবুজ শাকসবজির সাথে একটু কোকোনাট অয়েল আর লেমন সল্ট মিক্সড করে ব্লেন্ড করে নেবেন। জুসটা তৈরি হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই জুসটা কিন্তু খেতেও ভালো। অনেকে হয়তো বা ভাববে গ্রিন জুসটা আসলে টেস্ট না, কিন্তু আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যাদের হজমের একটু প্রবলেম আছে তারা এই ফাইবারটা বাদ দিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না আপনার শরীরের অনেক উপকার করবে এই জুসটা। এই জুসটা দেখতে না যতটা সুন্দর, তার উপকারিতা অনেক বেশি। এই জুসটাতে এমন কিছু উপাদান আছে যা আপনারা রান্না করা খাবার থেকে পাবেন না। এই জুসটাতে রয়েছে এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি, লাইফ ফোর্স বা প্রাণশক্তি। গ্রিন জুসকে বিজ্ঞানীরা বিশ্বের সেরা টনিক জুস বলেছেন। বুঝতেই পারছেন এই জুসের কার্যক্ষমতা কত বেশি। গ্রিন জুসটা আমরা প্রতিদিন খেতে পারি। আপনারা প্রতিদিন না খেতে পারলে সপ্তাহে অন্তত পক্ষে একবার, সপ্তাহে না পারলে মাসে হলেও একবার খাওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।